বাবা লোকনাথের চীনদেশ যাত্রা। সুমেরু অভিযান সম্পন্ন করে যোগীবর তৈলঙ্গস্বামী বাবা লোকনাথ ও বেণীমাধবকে উদয়াচলের পথে যাবার কথা ব্যক্ত করলেন। উদয়াচলের কথা শুনে বাবা লোকনাথ ও বেণীমাধব যোগীবরের উদয়াচল অভিযানের সাথী হতে চাইলেন। এবার 3 ব্রহ্মজ্ঞানী মহাযোগী আবার পথে নামলেন। তাদের প্রথম গন্তব্যস্থল হলো চীন দেশ। তারা পথে নেমে প্রথমে পৌঁছালেন সাইবেরিয়া। সেখানে কিছুদিন অবস্থান করে অনেক দুর্গম পথ অতিক্রম করে তারা উপস্থিত হলেন ম্যাঙ্গোলিয়ায়। এখানে কিছুদিন অবস্থান করে তারা ভারতীয় আধ্যাত্মিক ভাবের আদান প্রদান করেছিলেন। তারপর শুরু হয় আবার পথ চলা। অনেক পাহাড় পর্বত বন জঙ্গল অতিক্রম করে 3 মহাযোগী একদিন চীন দেশে পদার্পণ করেন। তাদের মাথার জটা জুটো, মুখের একরাশ দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে এবং গায়ে ভস্য মাখা। এইরূপ দেহসজ্জায় 3 যোগীকে দেখে চীনবাসীদের খুব কৌতূহল হলো। তাদের উপস্থিতির কথা দ্রুত ছড়িয়ে পড়ে সে দেশে এক আলোড়ন সৃষ্টি করলো। হাজার হাজার চীনবাসী তাদের দর্শন করতে এলেন। তারা চীনা ভাষায় যোগীদের অনেক প্রশ্নও করলেন, কিন্তু ভাষা সমস্যায় যোগীগণ তাদের কথা কিছু বুঝতে পারলেন না, কেবল আকারে ইঙ্গিতে জবাব দিলেন। 3 জন ভারতীয় যোগীদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা রাজার গোচরে এলো। রাজার রক্ষীরা 3 যোগীকে নিয়ে রাজার সম্মুখে হাজির করল। রাজা যা প্রশ্ন করেন যোগীরা তা বুঝতে পারেন না, আবার যোগীরা যা বলেন রাজা তা বুঝতে পারেন না। সে এক অদ্ভুত অবস্থা। যোগীবর তৈলঙ্গস্বামী ইঙ্গিতে রাজাকে বোঝাবার চেষ্টা করলেন যে তারা ভারতীয় যোগী, আধ্যাত্মিক ভাবের আদান প্রদান করতে এসেছেন। তাদের দ্বারা রাজার বা চীনবাসীদের কোনো ক্ষতি হবে না। কিন্তু রাজা তাদের কথা বুঝতে না পেরে 3 ভারতীয় যোগীকে কারাগারে নিক্ষেপ করলেন এবং তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। কিছুদিন কারাবাসের পর যোগীদের আচার আচরণে রাজা বুঝতে পারলেন যে এদের দ্বারা অহিতকর কিছু হবার সম্ভাবনা নেই। এরা নিছকই আধ্যাত্ম জগতের মানুষ। তারপর রাজা যোগীদের সসম্মানে কারামুক্ত করে দিলেন এবং তখন তাদের জনসমক্ষে আসার আর কোনো বাধা রইল না। কারাবাসের পর 3 ভারতীয় মহাযোগী যখন বাইরে এলেন তখন চীনবাসীগণ তাদের যথেষ্ট সমাদর করলেন এবং তাদের কথা শুনলেন। এই সময় একদিন যোগীবর তৈলঙ্গস্বামী ধ্যানযোগে জানতে পারলেন যে বাবা লোকনাথের নিষ্কাম কর্মে নিয়োজিত হওয়ার সময় উপস্থিত হয়েছে। তিনি বাবা লোকনাথ ও বেণীমাধবকে বললেন, তোমাদের এবার স্বদেশে ফিরে নিষ্কাম কর্মে নিয়োজিত হতে হবে। দেশে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজ করতে হবে। তোমাদের অর্জিত আধ্যাত্ম জ্ঞানের প্রভাবে সমাজকে আলোকিত করতে হবে। তোমরা এবার সে পথে অগ্রসর হও। আমি উদয়াচলের পথে অগ্রসর হব। বাবা লোকনাথ বুঝলেন সাধনায় সিদ্ধিলাভের ফল দেশবাসীকে বিতরণ করার সময় আগত। এখন তাদের স্বদেশের মাটিতে ফিরে দেশ ও সমাজের কাজে ব্রতী হতে হবে। তারা যোগীবর তৈলঙ্গস্বামীর থেকে বিদায় নিয়ে দেশের পথে অগ্রসর হলেন। ধন্যবাদ।